গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বুধ, বৃহস্পতি, শুক্র হাওড়া, হুগলি, কলকাতা ছাড়া দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং 15 তারিখে নর্থ বেঙ্গলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল, এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিংয়ে। 16, 17, 18 এই 3টি দিনে নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আচমকা ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার বড়জোড়া ব্লকের দেজুরি গ্রাম। উড়ল একাধিক বাড়ির টিনের চাল, ক্ষতিগ্রস্ত প্রায় 25টি বাড়ি। রাতেই গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বড়জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। নিয়ম মেনে বিডিওর কাছে ক্ষতিগ্রস্তদের আবেদন করার পরামর্শ বিধায়কের। বৃষ্টি এলো, বৃষ্টি আসার পর থেকে একবারে ঝড়, প্রচণ্ড হারে ঝড় এসে পরে টিন ফিন তুলে দিল, পুরো টুরো সব ভিজে গেল। মোটামুটি গোটা 25 ঘর বাড়ি এরকম ভাবে চাল উড়ে গেছে, টিনের চালই ম্যাক্সিমাম গেছে। দোকান পুরো আনসেফটি হয়ে গেছে। আজ আমার সমস্ত কিছু মালপত্র আছে, কোনো সিকিউরিটি নেই। প্রায় 14-15খানা বাড়ি পড়ে গেছে। বিডিও সাহেবকে জানালাম, আইসিকেও বলেছি, ইলেকট্রিক অফিসে এসে গেছে, যাতে লাইনটা দিয়ে দেওয়া হয়। সরকারিভাবে যতটা পারবো আমরা তাদের সহযোগিতা করবো। বাঁকুড়ায় বাজ পড়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 2। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির উঠোনে গরু বাঁধার সময় বজ্রপাতে মৃত্যু হয় বাঁকুড়া সদর থানার আকুরাবাইদ গ্রামের বাসিন্দা পূর্ণিমা বাউরির। অন্যদিকে পুকুরে স্নান করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মৃত্যু হয় মেজিয়া থানার তারাপুর গ্রামের বাসিন্দা বছর 55 তৃপ্তি সরকারের। বাঁকুড়ায় বাজ পড়ে শ্রমিকের মৃত্যু। জনস্বাস্থ্য কারিগরি দফতরে কাজ করার সময় বিপত্তি। শ্রমিককে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা। আহত আরও এক, জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। বাঁকুড়ায় কালবৈশাখীতে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টির দেখা নেই পুরুলিয়ায়। সকাল থেকেই চড়া রোদের সঙ্গে ভ্যাপসা গরম। দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ। গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস। গরমে স্কুলের সময় বদলানোর অনুমতি। দক্ষিণবঙ্গে ফের তীব্র গরমের জন্যই স্কুলের সময় বদলানোর সিদ্ধান্ত। আগামী কয়েকদিন সময়ে পরিবর্তন করতে পারবে স্কুল। প্রয়োজনে সকালে ক্লাস নিতে পারবে স্কুলগুলি। মধ্যশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের। তীব্র গরমে নাজেহাল পুরুলিয়াবাসী। এবার হিটস্ট্রোকে আক্রান্তদের জন্য পুরুলিয়া মেডিকেলে চালু হলো বিশেষ ওয়ার্ড। খোলা হয়েছে 5 শয্যার বিশেষ ওয়ার্ড। শীতাতপ নিয়ন্ত্রিত এই বিশেষ ওয়ার্ডের চিকিৎসা হবে গরমে অসুস্থ হয়ে পড়া রোগীদের। এটা স্বাস্থ্য ভবনের নির্দেশিকাও একটা রয়েছে, সেই নির্দেশিকা মতো আমরা একটা ওয়ার্ড খুলেছি। তো একটা ওয়ার্ডকে আমরা হিটস্ট্রোক ওয়ার্ড বলে খোলা আছে। সেখানে 5 বেডের একটা এসি রুম, এবং তার যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে এই হিটস্ট্রোককে ট্যাকেল করার জন্য, যেমন তার ওআরএস, তারপর সেখানে কোল্ড স্পঞ্জিং করার জন্য তার যে জিনিসপত্র বা ইমার্জেন্সি তাকে ট্যাকেল করার জন্য যে সমস্ত জিনিসপত্র সব সেখানে রাখা আছে। আমরা সেভাবেই এটাকে তৈরি করা আছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। ধসের জেরে বন্ধ নর্থ সিকিমের ডিকচু সিংতাম রোড। অবিরাম বৃষ্টির জেরে রাস্তা ধসে যাওয়ায় নর্থ সিকিম কার্যত বিচ্ছিন্ন। লাচুং থেকে গ্যাংটক নামার পথে দুর্ঘটনার কবলে লরি। টিনটেক খোলায় দুর্ঘটনায় আহত 7। আহতরা মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি। লাচুং লাচেনে বেড়াতে যাওয়া পর্যটকদের মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা তা খোঁজ নিচ্ছে সিকিম প্রশাসন। নদীর মাঝে আটকে গেল বালি বোঝাই ডাম্পার। দেবরার কাঁসাই নদী মাঝে অস্থায়ী রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপত্তি। বালি বোঝাই ডাম্পার আটকে পড়ায় বন্ধ হয় বাস, লরি, গাড়ির চলাচল। পরে লরি উদ্ধার করলে ফের শুরু হয় যান চলাচল। ফের খাবারের খোঁজে গ্রামে হামলা। দলছুট বুনো দাঁতালের। ধূপগুড়ির গাড়কুটায় হাতির হানায় ভাঙল বাড়ি। মজুত করে রাখা চাল, ডাল, আটা সাবার হাতির। গভীর রাতে গোসাইঘাট বিটের জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে দলছুট বুনো হাতিটি। গ্রামবাসী সময় এসে কুকুর আসছে, এসে দেখে জানলাটা আগে ভাঙছে, তারপরে হামলা করছে। তারপরে আমরা বোট পেয়েছি, বাচ্চাকে নিয়ে এদিকেই চলে গেলাম। এই ঘরে কি বাচ্চা নিয়েছিলেন? এই ঘরে আমি ছিলাম, আগে জানলাটা ভাঙছে। এই বাচ্চা আপনি মানে এখনো আতঙ্কে রয়েছেন? আতঙ্কে এখনো আছি।
জেলা এক্সপ্রেস নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই। জিরো টলারেন্স বার্তা মুখ্যমন্ত্রীর। সরকারি জায়গা দখলের অভিযোগে ক্ষুব্ধ মমতা। জমির চরিত্র বদলেও ক্ষোভ প্রকাশ। দখলদারি বরদাস্ত নয়, নবান্নে প্রশাসনিক বৈঠকে সাফ বার্তা নেত্রীর। জমি জবরদখলকারীদের ঘাড় ধাক্কার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভোট মিটতে সাময়িক ছুটিতে যাচ্ছেন অভিষেক। 1 বছর ধরে নবজোয়ার যাত্রা বকেয়া বরাদ্দ নিয়ে নাগাড়ে আন্দোলনের পর এবার সাময়িক ছুটি ঘোষণা। চিকিৎসার জন্য কিছুদিন রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিউ টাউনের রেস্তোরাঁয় সোহমের মারধর। শনিবার রাতে রেস্তোরাঁ মালিককে মারধর করেন সোহম। বিধাননগর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে আদালতে রেস্তোরাঁ মালিক। পুলিশি নিষ্ক্রিয়তার মামলার অনুমতি বিচারপতি। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। উত্তরের হারের ময়নাতদন্ত। কোচবিহার বাদে অন্য আসনে ভালো ফল অধরা। হারের কারণ জানতে শিলিগুড়িতে ফেরাদ হাকিম। বুধবার শিলিগুড়ি পুরসভায় বৈঠক। শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র, মেয়র পরিষদ, কাউন্সিলরদের সঙ্গেও কথা পুরমন্ত্রী। সাক্ষাৎ এসজেডি এর চেয়ারম্যানের সঙ্গেও। কাউন্সিলররাই দলের সম্পদ, বার্তা ফেরহাদের। আরও বেশি করে জনসংযোগের পরামর্শ। উন্নয়নের পাশাপাশি উত্তরবঙ্গে দলকে চাঙ্গা করতেই বার্তা। কাউন্সিলররা হচ্ছে আমাদের একদম গ্রাসরুট। কাউন্সিলররাই হচ্ছে বেস, কর্পোরেশনের বেস, দলের বেস। কাউন্সিলররা যত ম্যান টু ম্যান কন্ট্যাক্ট রাখবে, ডেভেলপমেন্ট তত ভালোভাবে হবে। ডেভেলপমেন্টের সাথে সাথে প্রচার, এইটাকে আপনারা হাতিয়ার করে একটু ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরুন। পিপলস পার্টিসিপেশন, অর্থাৎ ডেভেলপমেন্টে পিপলস পার্টিসিপেশন, ওয়ার্ড কমিটির মতন করে মানুষকে নিয়ে আসুন। আপনার সাথে ইন্টারাকশনও তাদের খুব ভালো হবে। তারা নিজেরাই আপনাকে, আপনার যে পলিটিক্যাল পারপাসে দরকার, তারাই আপনার হয়ে প্রচার করবে। এইটা আমার মনে হয় যে ইমিডিয়েটলি একটু এফেক্টিভলি করেন। কোচবিহারে বিজেপির হারে বিস্ফোরক সৌমিত্র খাঁ। নিষিদ্ধের ভুলেই আসন হাতছাড়া তো বিজেপি সাংসদের। সুকান্ত বা শুভেন্দুর দায় মানতে নারাজ সৌমিত্র। স্ট্র্যাটেজিগত ভুল হতেই পারে বলেও দাবি সাংসদের। উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে, সেটা নিশীথের কিছুটা ভুলের জন্য কমেছে, বাদ বাকি উত্তরবঙ্গে কোনো সিটটাই তো কমেনি। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কেউ দলের বিরোধী লোক নয়, বা কেউ দল ছাড়া অন্য কথা ভাবে না। কোথাও রাজনীতির স্ট্যাটিস্টিক ভুল হতে পারে, কোথাও যে পলিসি নিয়েছি সেটা ভুল হতে পারে। শুভেন্দু অধিকারীকেও আমাদের চাই, সুকান্ত মজুমদারকেও চাই, দিলীপ ঘোষকেও চাই, সৌমিত্র খাঁকেও চাই, সবাইকেই চাই, কারণ আমরা একত্রিত হয়ে আবার নামতে হবে। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে ফের গতি। প্রকল্পের আওতায় 1,05,00,000 কৃষক বর্গাদার। মোট 2,900 কোটি টাকা সহায়তা রাজ্যের। বাংলা শস্য বীমার আওতায় মোট 2,10,000 কৃষক। সরাসরি অ্যাকাউন্টে 293 কোটি টাকা সহায়তা। চলতি রবি মরশুমে ঝড় বৃষ্টিতে চাষে ক্ষতিতে মিলবে সাহায্য। বাংলা শস্য বীমায় কোনো কিস্তি দিতে হবে না কৃষকদের। শস্য বীমার পুরো টাকাই দিচ্ছে রাজ্য সরকার। কৃষকদের বিপদে পাশে থাকতে পেরে গর্বিত, এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের বড়োয়ায় ওসির বিরুদ্ধে বিক্ষোভ। ওসির বিরুদ্ধে খুনে অভিযুক্তকে আড়াল করার অভিযোগ গ্রামবাসীদের। পুরনো বিবাদের জেরে এপ্রিলে খুন বড়োয়ার বাসিন্দা সুকুমার বাগদির। খুনের 2 মাসের মধ্যে জামিন ঘিরে বিক্ষোভ। বড়োয়া থানার ওসি আসামিদের জামিন এবং মূল আসামিদের সাহায্য করছে বলে অভিযোগ। বড়োয়া থানায় বিক্ষোভ নিহতের পরিবার ও গ্রামবাসীদের। থানার সামনে আত্মহত্যার হুমকি নিহতের পরিবারের। বাবার এই যে বিনা কারণে হত্যা করেছে, এর হত্যার আমরা শাস্তি চাই। একটা কিছু আমাদের করে দেন, নাইলে আমরা গরিব মানুষ, আমরা গ্রামে থাকবো কি করে? তারা তো এইসব মারধর করবে। আসামি 5টা ধরা পড়েছিল, সে 5টা আসামি 90 দিন না হইতে তাদের জামিন দিয়ে দেওয়া হয়। বিনা টাকার ঘুষ খেলেও তাদের কোনো প্রমাণপত্র তাদের ঠিক মতন দিলে না কোর্টে, তার জন্য তারা জামিন হয়ে যায়। রায়গঞ্জে পথ দুর্ঘটনায় মৃত 4, আহত 6। মঙ্গলবার সকালে রায়গঞ্জের বাঙ্গার মোড়ে গাড়ি লরির মুখোমুখি সংঘর্ষ। 34 নম্বর জাতীয় সড়ক ধরে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে যাওয়ার পথে দুর্ঘটনা। সেই সময় উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে ধাক্কা লাগে গাড়িটি। আহতরা রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। যাচ্ছিল এক জায়গায় মিটিং করতে, একটা মেয়ে ঝগড়া হয়েছে, মানে বাড়ির সঙ্গে, ওখানে যাচ্ছিল। হ্যাঁ, ওখানে আমার শুনলাম বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই পাশাপাশি একই ফ্যামিলি, ওদিক থেকে মালদা থেকে কাদের দিক থেকে যাচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ। বানারহাটের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত 1, গুরুতর আহত আরও 1। গয়েরকাটা চা বাগানের কাছে ছোট গাড়ির সঙ্গে স্কুটারের ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু স্কুটার চালকের। সঙ্গী মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনায় কিছুক্ষণের যানজট জাতীয় সড়কে।
টয় ট্রেনের ধাক্কায় মৃত যুবক। কার্শিয়াং স্টেশন থেকে এনজেপি ফেরার পথে টয় ট্রেনে দুর্ঘটনা। আচমকাই টয় ট্রেনের সামনে পড়ে যান যুবক। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় কার্শিয়াং হাসপাতালে। বাসন্তীতে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত এক শিশু সহ দুই। আমঝাড়া জয়দেবপুর মোড়ে দাঁড়িয়ে থাকা টোটোতে ধাক্কা ইঞ্জিন ভ্যানের। দুর্ঘটনায় এক শিশু সহ আহত হন 3 পথচারী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক যুবককে মৃত ঘোষণা চিকিৎসকের। ঘটনায় ইঞ্জিন ভ্যান এবং টোটো আটক করলেও পলাতক 2 চালক। পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে গোঘাটে উত্তেজনা। অভিযোগ, সকালে বেঙ্গাই এলাকার দোকানে দাঁড়িয়ে থাকা যুবককে কতুলপুরগামী লরির ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। প্রতিবাদে দফায় দফায় উত্তেজনা ছড়ালো এলাকায়। বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। বিক্ষোভ অবরোধের জেরে প্রায় 1.5 ঘন্টা বন্ধ হয় যান চলাচল। পরে পুলিশি আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। ছেলে মোটরসাইকেলে এসেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা অপরাধ করেছি, ফয়সালা হোক, আমার ড্রাইভারকে লরি মালিককে এনে দিক, আমার বিচার হোক। 12 কেজি রূপো সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জলঙ্গি থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের সাহেবরামপুর এলাকায় তল্লাশি অভিযানে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 12 কেজি রূপো। দেগঙ্গায় নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ। ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ গ্রাহকদের। দীর্ঘদিন ধরে রেশনের আটার পরিবর্তে ভুসি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। রেশনের নিম্নমানের সামগ্রীর কথা স্বীকার অভিযুক্ত ডিলারের। বিক্ষোভের জেরে রেশন সামগ্রী ফেরত নেওয়ার আশ্বাস ডিলারের। ভুসি তার খাওয়া যায় না, আর ভাত চড়াবার আগে পানি ফোটার আগে ভাত নাল ক্ষীর। আপনার আটা দেখে কি মনে হচ্ছে? আমার আটা খারাপ, ও তো ভুসি, ও তো খাওয়া যাবে না। আপনারা কি চাইছেন? আমরা ভালোটাই চাইছি, আর ভালো হাতে না দেয় তাহলে বন্ধ করে দেন। গতকাল 40 বস্তা আটা ঢোকে আমার ঘরে। কোথা থেকে পেয়েছেন এটা? এটা আমি দেগঙ্গা মিল থেকে পেয়েছি। তাই আজকে যখন ডেলিভারি দিতে এসেছি দুয়ারে রেশনে, তা সবাই দেখছি যে আমি তো আর প্রত্যেকটা বস্তা খুলে সম্ভব না আমাকে দেখার। এবার এসে দেখছি খুবই নিম্নমানের, সেই জন্য জনগণ যার গ্রাহক তারা প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়ে। আপনি নিজের মুখে স্বীকার করছেন যে সত্যি নিম্নমানের আটা। বেলঘরিয়ায় ড্রেনে উদ্ধার 2 সদ্যজাতের দেহ। কামারহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডে এক সদ্যজাতের দেহ উদ্ধারের ঠিক 2 ঘন্টার মধ্যেই 29 নম্বর ওয়ার্ডে আরও 2 সদ্যজাতের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বেলঘরিয়া থানার পুলিশের তৎপরতায় উদ্ধার 2 সদ্যজাতের দেহ। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এখানে আমাদের খবর দেওয়া হলো যে 2টো বাচ্চা পড়ে আছে। আমরা শুনে সবাই আসলাম, আমাদের পার্টির ছেলেরাও এসছে, এখানের বাসিন্দারাও সবাই একসাথে আছে। তা আমরা দেখতে পাচ্ছি 2টো বাচ্চা পড়ে আছে। পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ তদন্ত করছে কে করলো এটা। কাউন্সিলরকে জানানো হয়েছে, কাউন্সিলর দেখছে, তদন্ত করছে যে কে করা হয়। কলেজের ইউনিয়ন রুমে টিএমসিপির প্রাক্তন নেতার আইবুড়ো ভাত। ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল। মহিষাদল রাজ কলেজের এই ঘটনা নিয়ে সরব স্থানীয় মানুষজন এবং প্রাক্তন ছাত্ররাও। প্রাক্তন ছাত্রনেতা দেবাশিস শাসকা রাজ কলেজেরই অশিক্ষক কর্মী। বিষয়টি নিয়ে খবর নেবেন বলে জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল গৌতম মাইতি। ঘটনার পর থেকেই ফোন বন্ধ অভিযুক্ত ছাত্রনেতার। এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই গোটা শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য, তার যে মান, এই সমস্ত কিছুটাই ধূলিসাৎ হচ্ছে। ছেলে মানুষই ছাড়া আর অন্য কিছু নয়। এটা কোনোদিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এটা কখনো ভালো হতে পারে না। প্রতি বছর নির্বাচন হতো, আমরা সবাই কেউ এসএফআই লড়তাম, কেউ টিএমসিপি লড়তো, কেউ ছাত্র পরিষদ লড়তো। তারপরে ইউনিয়ন রুমে এখন আর রাজনৈতিক আলোচনা হয় না, ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ নিয়ে কোনো কিছু আলোচনা হয় না। এই আইবুড়ো ভাত খাওয়া, এগুলো দুঃখের জিনিস। এরা আমাদের বাংলার রাজনীতির অবক্ষয়। এটা স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য। এখানে এই ধরনের অনুষ্ঠান স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে থাকে, এটা হওয়া সমীচীন নয়। চিন্তা ভাবনা না করেই তাদের মতন করে একটা অনুষ্ঠান করে ফেলেছে, এটা কোনোদিনই হওয়া উচিত নয়। যদি হয় এটা ঠিক না। ওটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, সেটা একটু খোঁজ নিয়ে দেখবো। যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই এটা অনুচিত। এসটিএফ শামশেরগঞ্জ থানার যৌথ তৎপরতায় উদ্ধার জাল নোট। ধুলিয়ান পুরসভা সংলগ্ন এলাকা থেকে ৯৮,৫০০ টাকার জাল নোট সহ গ্রেফতার এক। জাল নোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
নিরাপত্তা আরও জোরদার করতে ধূপগুড়ির ডাউকিমারি এলাকায় তৈরি হলো পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার নতুন ফাঁড়ির উদ্বোধন করলেন জলপাইগুড়ির পুলিশ সুপার। ধূপগুড়ি থানা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ডাউকিমারি এলাকা। যে কোনো সমস্যা হলে পুলিশ প্রশাসনকে এলাকায় পৌঁছতে অনেকটা সময় লাগতো। সমস্যার সমাধানে এলাকায় পুলিশ ফাঁড়ির দাবি জানাচ্ছিলেন স্থানীয়রা। তাদের দাবি মতো জলপাইগুড়ি জেলার পুলিশের নিরাপত্তা আরও মজবুত করতে বিশেষ পদক্ষেপ জলপাইগুড়ি জেলা পুলিশের। বারাসাতে ভোট পরবর্তী অশান্তি। বারাসাত থানার 9 নম্বর সূর্যসেন পল্লী এলাকায় বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। একাধিক জায়গায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ। লোকসভা ভোটে এই ওয়ার্ডে 201 ভোটে লিড করেছে বিজেপি, আর সেই কারণেই হামলার অভিযোগ। স্থানীয় কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ উড়িয়েছেন বারাসাত পুরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, আহত 2। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পালসন্ডপুর এলাকায় দুপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে। সিলিন্ডার বিস্ফোরণ করে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ঘরে। আহতদের দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহকর্তার দাবি, ঘর সংলগ্ন দোকানে একটি বাক্সের মধ্যে থাকা প্রায় 1 লক্ষ টাকা পুড়ে ছাই। স্থানীয়রাই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মুর্শিদাবাদ মেডিকেলের দালাল দৌরাত্ম্য অব্যাহত। টাকার বিনিময়ে আগে টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ। দালাল চক্রের প্রতিবাদ করায় হাসপাতাল কর্মীকে মারধর। বেআইনিভাবে রোগীর টিকিট নিয়ে আউটডোরে ঢোকার প্রতিবাদ করায় হাসপাতাল কর্মীকে মারধরের অভিযোগ দালালদের বিরুদ্ধে। পলাশ হাজরা নামে ওই কর্মীর পায়ে, হাতে, পিঠে গুরুতর চোট। হাসপাতাল সুপারের কাছে নালিশ কর্মীর। হাসপাতালের তরফে বহরমপুর থানায় অভিযোগ দায়ের। তীব্র গরমে তীব্রতর জল সংকট। স্বরূপনগরের বিথারি গ্রাম জুড়ে জল সংকটে ভুগছেন মানুষ। এলাকায় জলের ট্যাঙ্ক আছে, বাড়িতে বাড়িতে পাইপলাইনের ট্যাপ কল আছে, কিন্তু জল নেই। জল আনতে হচ্ছে পাশের গ্রাম থেকে। জল সংকটে শুরু তরজা। নিউজ 18 বাংলার খবরের জের। হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের মাজু এলাকায় দেদার গাছ কাটার খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরে জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করল জেলা বন দফতর এবং জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ। জেব্রায় রাস্তার পিচ উঠে যাচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাইয়ের অভিযোগ স্থানীয়দের। জেব্রার ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার থেকে লোয়াদা পর্যন্ত রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। ঠিকাদারকে জানিয়ে কোনো কাজ না হওয়ায় বিডিওর কাছে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে জেব্রা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশ্বাস দিয়েছেন। বন্ধ ভেসেল পরিষেবা। বিপদ মাথায় নিয়েই নৌকায় চলছে যাতায়াত। ঝড়ে ভেঙে পড়ার 2 মাস পরেও হাল ফেরেনি খেজুরি রসুলপুর ফেরিঘাটের। জেটিঘাট মেরামতের কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে। অনেকে আবার ব্রিজের দাবিও তুলছেন। কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তরুণ জানা। নিউজ 18 বাংলার খবরের জের। বানারহাটে বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নজর প্রশাসনের। খবর সম্প্রচারের পরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান মহকুমা শাসক। চা শ্রমিক মহল্লার আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শন করেন বিডিও, সিডিপিও। জরাজীর্ণ আইসিডিএস সেন্টার সংস্কারের আশ্বাস মহকুমা শাসকের। শিশুদের খাবার পরীক্ষা করে দেখেন মহকুমা শাসক। নামখানায় নিকাশি খালের উপর ফের অবৈধ নির্মাণের অভিযোগ। নিউজ 18 বাংলায় অবৈধ নির্মাণের খবর দেখানোর পর কাজ বন্ধ করে দেয় প্রশাসন। ফের খালের উপর অবৈধ নির্মাণ শুরু হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, কার মদতে ফের নির্মাণ শুরু হলো? কড়া পদক্ষেপ করুক প্রশাসন, দাবি স্থানীয়দের। নৈহাটিতে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। মঙ্গলবার মামুদপুর পঞ্চায়েতের মাদারপুরে টোটো নিয়ে যান বিজেপি কর্মী সাধন ঘোষ। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীর সঙ্গে বচসায় জড়ান স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার স্বামী। এরপর রাস্তায় দাঁড়িয়ে সাধনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এইমসে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। বোলপুরের জাহানাবাদ গ্রামে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অভিযোগ। এলাকা কার দখলে থাকবে তা নিয়ে তৃণমূল নেতা পিন্টু শেখ গোষ্ঠীর সঙ্গে চেঙ্গিস খান গোষ্ঠীর দ্বন্দ্ব। পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেও অভিযোগ, জানিয়ে গ্রামে বিক্ষোভ। কোচবিহারে বিজেপির হাতছাড়া আরও এক পঞ্চায়েত। ভেটাগুড়ি তুফানগঞ্জের পর ফের পঞ্চায়েত দখল তৃণমূলের। এবার ঢাংঢিংগুড়ি পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। পঞ্চায়েতের 3 সদস্যের তৃণমূলে যোগ দেওয়ায় আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। এরপরই পঞ্চায়েত দখল নেয় তৃণমূল।